স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। মহান 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ভরে 52 ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এবার ভিন্ন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গণ অভ্যুত্থানের পর প্রথম 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে 52 ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা মণ্ডলের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও প্রথম প্রহরে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক সহ শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই 24-এর গণ অভ্যুত্থানের তরুণরা আগামীর বাংলাদেশ তারা শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের যে স্বপ্নগুলো ছিল সেটা আলোকেই নতুন করে বিনির্মাণ করবে। 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। ফুল দেওয়া উপলক্ষেও কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। আমরা আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সুশৃঙ্খলভাবে যখন পেয়েছি আমরা তখন ফুল দিয়েছি। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষ তার মাতৃভাষা প্রকাশ করতে পারবে। পরে ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকত রফিকদের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং মায়ের ভাষা বিকৃতি রোধের পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ছিল এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবার কণ্ঠে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অন্য ভাষার প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, তেমনি পৃথিবী জুড়ে মায়ের ভাষার চর্চাও অব্যাহত থাকবে। 21শে প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষের মুখে ছিল এমন কথা। 52 ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে 2 দশকেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে দিবসটি। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর 1952 সালের মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গকারী সালাম রফিক জব্বারদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 52 থেকে 71 হয়ে 24, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। তারা বলেন, পৃথিবীর সকল ভাষাভাষীদের মাতৃভাষা রক্ষার এই দিন মাতৃভাষা চর্চায় টিকে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে লড়াই সংগ্রামের স্পিরিট ছিল, সেইটার আলোকে 53 বছরে কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। যেই কারণেই কিন্তু এরকম একটা নৈরাজ্য, এরকম একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মত্যাগ করেছেন 1952 সালে, সেটি এখনো কিন্তু এই ধারা বহমান রয়েছে। মাতৃভাষা রক্ষায় শহীদদের আত্মত্যাগ আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান তারা। বরাবরের চেয়ে এইবার হলো উৎসব, জনগণ ক্যাম্পাসে প্রচুর এসেছে। চেতনা যেটাই বলি না কেন, তো 52 থেকেই মূলত বাঙালি জাতীয়তাবাদের যে উত্থান, সেটা 71-এ শেষ হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
যে নাশকতার যে বিষয়টা আছে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যে শুধু মহান ভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি তা নয়, গোয়েন্দা নজরদারি এটা চলমান আছে, আজকেও আছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ছাত্র জনতা, সাধারণ মানুষ। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমে যেতে চাই আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। তিনি আছেন শহীদ মিনার এলাকায়। বৃষ্টি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পুরো জাতি একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এমন প্রেক্ষাপটে আসলে 21কে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, কি বলছেন তারা, জানাবেন। 21-এর প্রথম প্রহর থেকে কিন্তু শুরু হয়ে গেছে শ্রদ্ধাঞ্জল ভাষা শহীদদের প্রতি। বাঙালি তার হৃদয়ের গভীর আবেগ দিয়ে কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছে। আমরা দেখতে পেয়েছি যুগে যুগে ছাত্রদের যে অবদান এ দেশের প্রতি, রাষ্ট্রভাষা বাংলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সবটুকুতেই সব আন্দোলনেই কিন্তু যুগপত যে পথ ধরে রেখেছে সেটা কিন্তু ছাত্রদের হাত ধরে রেখেছে এবং ছাত্রদের মাধ্যমেই কিন্তু সকল আন্দোলন সফল হয়েছেন বলে আমরা যুগে যুগে ইতিহাস যারা আছেন তাদের কাছ থেকে শুনতে পেয়েছি, জেনেছি। আমরা যদি একটু দেখাই, আজকে শহীদ মিনারে কিন্তু রাত 12:01 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা করেছেন শহীদদের। তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপরে কিন্তু একে একে বিচারপতি, সমস্ত রাজনীতিবিদরাও কিন্তু এসেছেন। তবে সকালের প্রহর সূর্যোদয়ের পর থেকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এসেছেন, স্কাউটের ছাত্রীরা এসেছেন, ছাত্ররা এসেছে। সবাই মিলে কিন্তু তাদের এই যে শহীদদের প্রতি বাংলা ভাষা, যে ভাষায় আমরা আজকে কথা বলছি, হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করা যাচ্ছে শহীদদের প্রতি, মায়ের প্রতি, দেশের প্রতি। সেই ভাষায় কিন্তু আমাদেরকে এনে দিয়েছে 1952 সালে সেই শফিক, সালাম, বরকত, জব্বার। এরাই কিন্তু এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখনও কিন্তু 144 ধারা জারি করা হয়েছিল এই ভাষাকে প্রতিরোধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। বাঙালির গলায় উর্দু ভাষাকে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন তৎকালীন সরকার, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবারও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 24-এর গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়েই কিন্তু সেই ভাষা শহীদদের চেতনায় উদ্গ্রীব হয়ে কিন্তু এবারের ছাত্ররা 24-এর 144 ধারা ভেঙে দিয়ে কিন্তু স্বৈরাচার মুক্ত করেছে দেশকে। এভাবে যদি যতই ব্যাখ্যা দেই না কেন, শহীদদের কোনো তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা সবকিছু শেষ করে কিন্তু বলে আমাদের মধ্যে যে কৃতজ্ঞতা সেটা কিন্তু শেষ করতে পারবে না বাঙালি। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিচ্ছবি শহীদ মিনারের। বেলা বাড়ার সাথে সাথে এখানে জনসমাগম আরো বাড়বে বলে এমনটাই আশা। সামিয়া। নিশ্চয়ই বৃষ্টি, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। আমরা যেতে চাই শহীদ মিনারের অপর পাশে আছেন, অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক, তার কাছে যেতে চাই। অনিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণ তো সবচেয়ে বেশি ছিল, সেই তরুণরা এবারের 21কে কিভাবে দেখছেন, তাদের ভাবনা কি, জানাবেন। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আজকের যে মাতৃভাষা দিবসের শোক, সেটি কিন্তু শুধু শোক নয়, এটি কিন্তু একটি আনন্দের দিনও। সব শোকই যে হচ্ছে আপনার দুঃখের হয় তা কিন্তু নয়। আজকের এই শোক বাঙালি জাতির জন্য একটি প্রেরণা এবং উৎসবের দিনও বলা চলে, কারণ কোনো জাতি এই বাংলা ভাষার জন্য প্রাণ দেয়নি। যে আমরা যে বাংলাদেশিরা রয়েছি তারা কিন্তু এই ভাষার জন্য প্রাণ দিয়েছি। আজকে এই দিনে 1952 সালের কিন্তু এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছেন আমাদের গুরুজনেরা, ভাইয়েরা, যারা ভাষা দিয়েছেন, তাদের স্মরণে কিন্তু আজকে এই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভোরের সূর্য উদয়ের পরপরই কিন্তু সর্বস্তরের মানুষ এসেছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। একে একে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে কিন্তু যে হলগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। যে সরকারি দপ্তরগুলো রয়েছে তাদের থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসছেন হচ্ছে এই শ্রদ্ধা নিবেদনের জন্য। তারা সবাই এই যে জাতির যে সূর্য সন্তানরা রয়েছে তাদেরকে কিন্তু আজকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং এখানে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তারা কিভাবে এই শোককে লালন করছেন এবং এই চেতনাকে কিভাবে ধারণ করছেন।
আমরা প্রত্যাশা করছি যে 21-এর যে আমরা যে চেতনা আছে সেই 21-এর চেতনা উপর ভিত্তি করেই আমরা নতুন বাংলাদেশ মানে গড়ব, আমাদের ছাত্ররা গড়বে। ধন্যবাদ। সামিয়া, শুনছিলেন যে এখানে যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন তারা কিন্তু বলছেন যে এবার কিন্তু এই 2025-এর যে শোক 21শে ফেব্রুয়ারি রয়েছে এখান থেকে কিন্তু নতুন করে প্রেরণা আর জন্ম নেবে তরুণ প্রজন্মের কাছে। কারণ হচ্ছে 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এটি কিন্তু নতুন বাংলাদেশের তরুণ সমাজের কাছে এটি কিন্তু প্রথম হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো সে কারণে যারা আসছেন এখানে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বলছেন যে এখান থেকে কিন্তু নতুন করে বাঙালি জাতির যে ভাষার যে চেতনা রয়েছে এখান থেকে নতুন করে উজ্জীবিত হবেন তরুণ সমাজ। সামিয়া, অনেক আপনিও থাকবেন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আরো তথ্য নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো আমাদের দর্শকদের। শহীদ মিনার এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রিফাত তাসনুভা, আমরা যেতে চাই তার কাছেও। রিফাত, নিশ্চয়ই দেখছিলাম আমরা অনেকের মাধ্যমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শহীদ মিনার সংলগ্ন এলাকাগুলোতে মানুষের ঢল আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কি পরিস্থিতি সেখানকার জানাবেন? সামিয়া, আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু একেবারে শহীদ বেদিতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই মহান 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি গৌরবের দিন, একটি শোকের দিন। এই শোকাবহ দিনে আসলে সব পথ কিন্তু আজকে এসে মিশেছে এই শহীদ বেদিতে। আপনি জানেন যে 52 ভাষা আন্দোলনে আজকের এই দিনে যারা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য তাদের স্মরণে আজ সবাই শহীদ বেদিতে আসছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে, এবং পারিবারিকভাবেও অনেকে যারা আছেন যারা আসলে চান দেশের ইতিহাস, ভাষার ইতিহাস তাদের সন্তানদের জানাতে, পরের প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে, তারাও কিন্তু ছোট ছোট কোমলমতি শিশুদেরকে নিয়ে তারা চলে এসেছেন শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। 21 কিন্তু বাঙালির চেতনায় সদা জাগ্রত থাকবে। এক অর্থে যদি আমরা বলি 21 মানেই কিন্তু আসলে বাংলাদেশ, 21 মানেই আমাদের স্বাধীনতা, 21 মানেই আমাদের স্বকীয়তা, মায়ের ভাষা এবং বাংলায় কথা বলার যে অধিকার। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলছি, সেটি কিন্তু আজকের এই দিনের কারণেই, আমাদের নিজস্ব এই স্বকীয়তা কিন্তু এসেছে আজকের এই দিনের কারণেই। ঐতিহ্যের যে মূর্ত প্রতীক আজকের এই দিন, তাই আজকের এই দিনে যারা আজকের এই দিনটিতে আসলে যারা বাঙালি জাতির যে সন্তানেরা আসলে জীবন দিয়েছিলেন তাদের শ্রদ্ধার জন্য নানান শ্রেণী পেশার মানুষ দূর দূরান্ত থেকে শহীদ বেদিতে আসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং তারা কিন্তু শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন, ফুল দিয়ে যাচ্ছেন, কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু এটা বন্দী নেই। এটি কিন্তু বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যতটুকু বলেছেন এই ভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন। বর্তমানে দেশ আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেল গত 6 মাস 7 মাস আগে, আমরা দেখেছি নতুন করে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তরুণদের মধ্যে দেখেছি। আপনি হয়তো ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন দেশের তরুণ সমাজ যারা যারা আসলে তরুণদের প্রতিনিধিত্ব করেন, তারা সবাই অনেকেই এখানে এসেছেন শহীদ বেদিতে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের মেয়েরা তারা এসেছেন, ছাত্রীরা তারা এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এভাবে একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষকরা আসছেন, এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারা এসেছেন এবং নানান শ্রেণী পেশার মানুষ এসেছেন এর মধ্যে শ্রদ্ধা জানাতে। এবং একটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই, কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকমের যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, এর জন্য সদা তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং অন্য যারা স্কাউটরা রয়েছে তারা অত্যন্ত সুন্দরভাবে আজকের এই দিনটিকে সুন্দরভাবে যাতে সবাই শ্রদ্ধা জানাতে পারে একে একে সেই ব্যবস্থা তারা করে দিচ্ছেন এবং তারা এখানে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। আমরা এখানে বেশ কয়েকজনকে পেয়েছি, আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে, আপনাদের একটু কথা বলি, আসবেন দয়া করে। ফুল দিতে এসেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, তরুণ প্রজন্মের প্রতি আপনাদের প্রত্যাশা কি এবং এই ভাষাকে যেন নষ্ট না হয়, ভাষার মধ্যে যেন অন্য ভাষা কিংবা কোনো পরিভাষা ঢুকে না যায়, এই ভাষাকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো?
ভাষা নদীর মতো বহমান, আমরা তো ছোটবেলা থেকেই সেটা জানি। ভাষায় অন্য ভাষার শব্দ আসবে, তবে আমাদের চেষ্টা করতে হবে অন্য ভাষার শব্দের সঙ্গে মিশিয়ে না ফেলে সেখান থেকে গ্রহণ করতে পারি, কিন্তু যে শব্দগুলোর বাংলা আছে সেই শব্দগুলোকে বাংলাতেই ব্যবহার করা, অন্য ভাষা থেকে ধার না করা, যেখানে আমরা স্বাবলম্বী সেই জায়গাটাকে শক্ত করে তুলে ধরা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, ভাষার প্রতি মানুষের কিন্তু যে আবেগ, সেই আবেগের জায়গা থেকে যেমনটি তিনি বলছিলেন, বাংলা ভাষায় কিন্তু অনেক ভাষার সংমিশ্রণ রয়েছে, বাংলা ভাষায় অনেক ভাষার মিশ্রণ রয়েছে, কিন্তু সেই মিশ্রণ থাকার পরেও এই ভাষা যেন অন্য ভাষার দখলদারিত্ব যেন চলে না আসে। আমরা দেখেছি বিভিন্ন সময়, দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরিভাষা আমাদের ভাষায় ঢুকে পড়ে, বিশেষ করে তরুণ সমাজের মুখে আমরা নানান রকমের বুলি শুনে থাকি। সেই জিনিসগুলো যেন কোনো নেতিবাচক অর্থে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয়, যেন নেতিবাচকভাবে এটা প্রভাব বিস্তার করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে বারবার বলেছেন এবং সেই ভাষার মর্যাদা রক্ষা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি অত্যন্ত মানবিক যে সংগঠন বাঁধন, সেই বাঁধন সংগঠনের যে সদস্যরা রয়েছে তারা ফুল দিতে এসেছেন। এভাবে বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন শ্রেণী পেশা থেকে, বিভিন্ন বয়সের মানুষ এসে যারা শহীদ হয়েছিলেন আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য তারা সদা সচেষ্ট থাকবেন বলেও আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। রিফাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এবার রাজধানীর বাইরে যেতে চাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাতে। আমরা যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কুমিল্লায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন জানাবেন। 21-এর প্রথম পরে কুমিল্লায় রাত 12:01 কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। আমরা এখন এসেছি কুমিল্লার শহরতলির লাকসাম উপজেলা। সেখানে আমরা দেখছি সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা তৃতীয় লিঙ্গের সদস্যদের দেখছি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা যদি দেখাতে চাই শহীদ মিনারে তারা তাদের মহান 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং আমরা শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সহ তারা আসতে শুরু করেছে। আমরা যদি এখন একজনের সাথে আমরা কথা বলি, যে তৃতীয় লিঙ্গের একজনের সাথে যদি আমরা কথা বলি, যে আপনারা তো তৃতীয় লিঙ্গের মানুষ, আপনারা মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন, তো আপনাদের কি মানে অনুভূতিটা কি এই যে ভাষা শহীদের মায়ের ভাষা? আসলে এই দিনে আমাদের ভাষার জন্য অনেকে শহীদ হয়েছিল, তাদের প্রতি আমরা সবার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। আর বেশি কথা বলবো না, সবাইকে বলবো এই দিনে সবাই আসবেন। সামিয়া, দেখলেন এখানে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বা বিভিন্ন বয়সের মানুষ 21-এর মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যেমনি এসেছেন, তেমনি তৃতীয় লিঙ্গের মানুষেরাও সেখানে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। অর্থাৎ একেবারে যদি বলি পুরো জেলা জুড়ে মনে হয় যেন সবাই শহীদ মিনার মুখী, সাধারণ মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তারা ছুটে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তো সামিয়া জানা, এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। নাসির, খুবই সুন্দর একটি চিত্র দেখলাম। তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের ভাবনা শুনছিলাম। এবার যেতে চাই সিলেটে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন এবং তাদের ভাবনা সম্পর্কে জানাবেন আমাদের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটু বলতে চাই, আসলে প্রথম প্রহর থেকেই, আসলে রাত 12:01 থেকেই কিন্তু সিলেট এই শহীদ মিনারে সাধারণ মানুষ সহ প্রশাসনের লোকজন সহ একেবারেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানুষের যে প্রাণের আবেগ, সেই আবেগ মিশে গেছে আসলে
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিশে যায়। তো সকালবেলা ভোরবেলা একটু শীত ছিল, আবহাওয়া একটু ঠান্ডা ছিল, সে কারণে মানুষজন এখন পর্যন্ত ততটা জড়ো হয়নি। তারপরও বিভিন্ন দলে দলে মানুষজন আসছেন, এখানে জড়ো হচ্ছেন এবং তারা ভাষার কথা বলছেন, তারা ভাষা শহীদদের কথা বলছেন। একটু কথা বলবো যারা আসছেন তাদের মধ্য থেকে একজনের সাথে। আচ্ছা, আসলে এই আজকের দিনে আপনাদের চাওয়া পাওয়াটা কি এবং এই নতুন বদলে যাওয়া বাংলাদেশের ভাষা চর্চাটা কেমন হতে পারে? আসলে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেটি হচ্ছে যে সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনটা যাতে ঘটানো হয়, যদিও সেটি এখন পর্যন্ত উপেক্ষিত। তার পাশাপাশি প্রচলিত বাংলা অর্থাৎ যে বাংলাটা আছে তার বাইরে আমাদের স্থানীয় যে ভাষা অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে যে স্থানীয় ভাষা, সেই ভাষাকেও যাতে গুরুত্ব দেওয়া হয়, সেটি আজকে আমাদের এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের এই দাবিগুলো রয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা স্থানীয় আঞ্চলিক ভাষাগুলো। তোমরা এখানে কখন এসেছো এবং কি জন্য এসেছো একটু বলবে? শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি আজকে 21শে ফেব্রুয়ারির কারণে তো এখানে আসা। তারপরে আমাদের এক্সাম রেখেও আমরা চলে এসেছি শুধু শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আসলে এই দিনটা যদি না আসতো তাহলে আমরা ঠিকমতো কথা বলতে পারতাম না। নিজের যে আঞ্চলিক ভাষা বলেন আর স্থানীয় যে কোনো ভাষায় বলেন না কোনো ভাষায় কথা বলে আমাদের জন্য সম্ভব হতো না। আর যার জন্য শ্রদ্ধা জানাতে এসেছি শহীদদের। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন। আসলে কখনো ভিড় বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, দলে দলে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যে বিষয়টি বলছেন যে প্রত্যেকেরই একটি চাওয়া, আজকের এই দিনে নানান আয়োজন আনুষ্ঠানিকতা রয়েছে, কিন্তু তার পাশাপাশি মূল যে কাজটি করতে হবে, রাষ্ট্র এবং রাষ্ট্রের সাধারণ মানুষ সহ সকলে মিলে আসলে ভাষাটা রক্ষা করতে হবে, ভাষার শুদ্ধতা রক্ষা করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশে কিন্তু অনেকগুলো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে এবং তাদেরও অনেকগুলো আলাদা আলাদা ভাষা রয়েছে এবং অনেক ভাষা কিন্তু বিলুপ্ত হওয়ার পথে রয়েছে। তো সব ধরনের ভাষা সংরক্ষণের কথা বলা হয়েছে। বিশেষ করে সিলেটেও কিন্তু নাগরি বর্ণমালা থেকে সিলেটে ভাষা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এ ধরনের আঞ্চলিক ভাষাগুলোকে যেভাবে সাধারণ মানুষ বলছেন যে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে আমাদের ঐতিহ্য রক্ষার স্বার্থে, তার পাশাপাশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সহ বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা কিন্তু টিকিয়ে রাখার কথা সাধারণ মানুষ বলছেন। তো দিনভর সিলেটে নানা ধরনের আয়োজন রয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির শহীদ মিনার এবং বিভিন্ন স্থানে নানান ধরনের শোকসভার আয়োজন করে, স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং ভাষা শহীদদের স্মরণ করা হবে। এর পাশাপাশি কিন্তু নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে, বিশেষ করে বই মেলার আয়োজন রয়েছে সিলেট এমসি কলেজে। সারাদিনই আজ নানা আয়োজন থাকছে সিলেটে। আমরা যশোরের খবরও জানবো। যশোরে আছেন আমাদের সহকর্মী শাকিরুল কবির রিটন। আমরা দেখছিলাম সিলেটের বদলে যাওয়া দিনের কথা জানাচ্ছিলেন প্রত্যুষ। যশোরেও নিশ্চয়ই নতুন করে সাধারণ মানুষের উপলব্ধিতে উঠে আসছে 21। কি বলছেন সাধারণ মানুষ এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, যশোরেও ঠিক একই চিত্র, বিনম্র শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের প্রতি মধ্যরাত থেকে শ্রদ্ধা নিবেদন করছে। যশোরের মাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণের যে শহীদ বেদি রয়েছে, 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাত থেকেই যশোরে নানাবিধ কর্মসূচি শুরু হচ্ছে। মধ্যরাতে যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, একই সাথে বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। এখনো সকাল থেকে আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে শহীদ বেদিতে। আমি এখন মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ বেদিতে রয়েছি। এখানে বিভিন্ন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এছাড়াও আজকে দিনব্যাপী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করা হয়েছে। রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন কুইজ, একই সাথে রয়েছে বিভিন্ন আলোচনা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বক্তৃতা। এর মধ্য দিয়ে আজ ভাষা শহীদদের প্রতি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, একই সাথে আজকে বিকালে চিত্রাঙ্কন প্রদর্শনী রয়েছে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, যেটি আয়োজন করেছিল চাঁদেরহাট যশোর। বিভিন্ন আসলে সামিয়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোরেও একটি নতুন উদ্দীপনা এবং নতুন উৎসাহের মধ্যে
এদের শ্রদ্ধা জানানো হচ্ছে। নিশ্চয়ই দিনব্যাপী নানা আয়োজন, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। রিটন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোনো কোনো মহৎ দিন কখনো কখনো নিয়ে আসে যুগান্তরের সম্ভাবনা। বাঙালির জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারি তেমনই একটি দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার স্মৃতি চিহ্নিত এই দিনটি সংগ্রামের জ্বলন্ত অগ্নিশিখায় উজ্জ্বল এবং রক্তাক্ত আত্মত্যাগের মহিমায় ভাস্বর। এই দিনটিকে কেন্দ্র করে ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে বাঙালির জাতিসত্তায় যে চেতনার জন্ম হয়েছিল তা ছিল এক অবিনাশী চেতনা। অনেক ফাগুন এলো, আবার চলেও গেল। রাজপথের রক্তের দাগও শুকিয়েছে, তবে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ায় এখনো ফুল ফোটে। সে রক্তের দাগ খুঁজতে খুঁজতে ফিরে যাওয়া আরও এক ফাল্গুনে, ফেব্রুয়ারির 21 তারিখে। প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আকুতি, কবি আল মাহমুদের 21-এর কবিতায় সেই বিষয়টি বারবার উঠে এসেছে। 21 একটি সংখ্যা মাত্র নয়, 21 একটি চিহ্ন, আত্মপরিচয়ের রক্তাক্ত নকশা। ভাষা দিয়ে তৈরি হয় সম্পর্ক আর সংযোগের সেতু। যেটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি সেটাই আমার কাছে ভাষা, সেটা হোক আমার আঞ্চলিক ভাষা, হোক সেটা শুদ্ধ ভাষা। এবারে আবার যোগ হয়েছে আমাদের ছোট ছোট ভাইদের রক্ত। আমাদের ছোট ছোট ভাইদের রক্তের একটু দাম যেন দিতে পারি এবছর এসে। আমার কাছে ভাষা মানে নিজের ভাব প্রকাশ এবং নিজের মায়ের ভাষায় যে কথা বলার একটা ভাব প্রকাশ, সেটা চাপিয়ে দেওয়াটা আসলে ঠিক না, আর আমরা সেটা মেনে নিও নি। আমরা এই ভাষার জন্যই এই আজকে 21শে ফেব্রুয়ারি পালন করছি, এই ভাষার জন্যই আমরা এত কিছু করেছি। সব ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব যেদিন দ্বিধাহীনভাবে মেনে নিতে পারবে সবাই, সেদিনই 21শে চেতনা সত্যিকারভাবে সমুজ্জ্বল হয়ে উঠবে। ভাষা হচ্ছে এমন একটা ব্যাপার যে জাতির অহংকার, জাতির সত্তাকে নির্দেশ করে। তো আমরা আসলে যেটা সবসময় ভাবি যে আমরা একটু ইংরেজির দিকে চলে গেলে বলা হয় যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে। আমি মনে করি যে সব ভাষা, সেটা যে কোনো হোক, আপনি যদি ফার্স্ট ভাষা, সেকেন্ড ভাষা, থার্ড ভাষা এরকম করে যদি আমরা বলি, তাহলে সেটা শেখা উচিত। 21-এর চেতনার জন্ম হয়েছিল এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় গর্জে ওঠে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় আসে 52-র আন্দোলন। 21শে ফেব্রুয়ারি ছাত্ররা সংগঠিতভাবে 144 ধারা ভাঙলে পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকেই। আমাদের যে গর্ব, আমাদের যে স্বাধিকার, আমাদের যে স্বাতন্ত্রতা, সেইটা যদি আমরা বাংলা ভাষাকে যদি আমরা সেইভাবে ধারণ করে যদি আমরা অন্য কোনো ভাষার দিকে যাই, সেটা বরঞ্চ বাংলা ভাষাকে শ্রদ্ধা জানানো হয়। 21শে ফেব্রুয়ারি পেয়েছে বিশ্ব স্বীকৃতি, মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। বাংলাদেশের জন্য এক অসামান্য গৌরব ও অনির্বাণ প্রেরণা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে মানুষ। প্রথম প্রহর থেকে শহীদ মিনারে ভিড় সর্বস্তরের মানুষের। কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। 21শে প্রথম প্রহর থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে মানুষের ঢল নামে। নগরীর কেসিদ রোডে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও পরে স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সালাম, জব্বার, রফিক, বরকতের যে ত্যাগ শিকার, তার মধ্যে দিয়েই 71-এর মুক্তিযুদ্ধ আমরা করেছি এবং এতে করে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। রাজশাহীতে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, গণ অধিকার পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাত 12:01 বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনাও যথাযোগ্য মর্যাদায়
পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। আমরা আশা করব আমরা এই শ্রদ্ধা নিবেদনের যে মহাক্ষণ, এই ক্ষণে যেন আমরা জাতি ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। রংপুরে প্রথম প্রহরে নগরীর টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। আসলে 21 বাংলাদেশিদের জীবনে এমন একটি ঐতিহাসিক ঘটনা, যেটি না ঘটলে আমরা এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান এটাও আসতো না, তেমন আসতো না আমাদের স্বাধীনতাও। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহ নগরীর টাউন হল ও সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে মানুষের ঢল নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে ভাষার শহীদদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে জাতি। ঢাকার বাইরে থেকে আরও সেই খবর জন্ম খুলনার সহকর্মী আমিরুল ইসলামের কাছে যেতে চাই এ পর্যায়ে। আমিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খুলনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন এবং তাদের ভাবনা সম্পর্কে আমাদের জানাবেন। খুলনাতে নানা আয়োজনের মধ্য দিয়ে যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, বিশেষ করে দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। এখন কিন্তু প্রভাত ফেরি শুরু হয়েছে। প্রভাত ফেরি যে দেখেছি যে সকাল থেকে একবারে যে ফুল হাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সুশৃঙ্খলভাবে খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনার হাদিস পার্কে সেখানে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এবং এখানটায় যে বলা যায় যে খুলনাবাসী জড়ো হয়েছেন এই যে শহীদদের যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং এখানে শুধুমাত্র যে প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, অনুরূপভাবে শ্রদ্ধাঞ্জলিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল নিয়ে সুশৃঙ্খলভাবে ব্যানার নিয়ে পোশাক পরে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এবং সেইভাবে কিন্তু তাদের কাছে যে প্রত্যাশা যেটা বা যেটা ভাবনা, যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসেছে, তাদের যে যথাযথভাবে যে বাংলা ভাষার ব্যবহার, বাংলা ভাষার যথাযথ মর্যাদা এবং শহীদদেরকে স্মরণ করছেন সেইভাবে বিনম্র চিত্রে, এবং তাদের যে ত্যাগের যে বিষয়টি সেটা কিন্তু উঠে এসেছে। শুধু শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরবর্তীতে খুলনার বিভিন্ন স্থানে যে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজনের মধ্য দিয়ে উঠে আসবে সেই দিনের সেই ত্যাগের বিষয়টি, যে ত্যাগের বিনিময়ে আমরা ভাষার যে মর্যাদা পেয়েছি, যে শহীদদের স্মরণ করছে। এবং এখানটায় যে থাকছে যে বিভিন্ন এই স্মরণ করার মধ্য দিয়ে যে শ্রদ্ধাঞ্জলি চলছে। এবং এছাড়াও যে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করছে। খুলনায় কিন্তু মাসব্যাপী যে বইমেলার আয়োজন করেছে, 21শে বইমেলা, সেই বইমেলা কিন্তু সেখানটাই কিন্তু ছিল। এবং সেই আজ কিন্তু সেই বইমেলার যে দিনটা 21শের যে আয়োজন, সে আয়োজন যে প্রাধান্য পাচ্ছে, যার কারণে যে খুলনাবাসী যেখানে যে একেবারে বিনম্র চিত্রে শহীদদেরকে স্মরণ করছে শ্রদ্ধা ভরে। আমরা চলে যাব খুলনায়, বগুড়ায় রয়েছে আমাদের সহকর্মী রাকিব জুয়েল জানাবেন বগুড়ার বিস্তারিত আয়োজন। রাকিব জুয়েল। আমিরুল যেমনটি জানাচ্ছিলেন, খুলনার মতো কিন্তু বগুড়াতেও নানান আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এখন রয়েছি বগুড়ার শহীদ খোকন পার্কে, এই শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার বগুড়ার মানুষদের জন্য একটি বিশেষ পাওনা, বিশেষ প্রাপ্তি কিন্তু এবছর নতুন শহীদ মিনারে প্রথমবার, অর্থাৎ এর আগের শহীদ মিনারটি সংস্কার করে নতুন যে শহীদ মিনার এখানে নির্মাণ করা হয়েছে, সেটি এই শহীদ মিনারে প্রথমবার ফুলেল শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষ একত্রিত হয়েছে। গেল রাত থেকেই রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসক ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা সৈনিকদের, এবং পরবর্তীতে
সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, কর্মীরা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা নেত্রীরা কিন্তু রাতেও এখানে একত্রিত হয়েছেন, ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর আজ ভোর থেকে কিন্তু আবারও মানুষ আসা শুরু করেছেন, দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন। তবে সকাল থেকে স্কুল কলেজের শিক্ষার্থী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীদের সংখ্যা আমরা দেখছি অনেক বেশি। আমরা এখানে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হেলালুল তালুকদার লালু রয়েছেন। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার অনুভূতি কি? অনুভূতি হলো যে এই দেশ বারবার স্বৈরাচারের কবলে পড়ে বিভিন্নভাবে। প্রথমে ভাষা কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, তারপরে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি একটা ষড়যন্ত্রের আমরা শিকার হয়েছিলাম। পরবর্তীতে একটা স্বৈরাচার 15 বছর 16 বছর তারা রাজনীতি করে গেল। যুগে যুগে এই দেশের মানুষ প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই দিনগুলোর কথা ভেবে নিজেকে আরো উৎসাহিত করি যে আগামী দিনে যেন এই দেশে কোনো সুশাসন ছাড়া অন্য কোনো যেন কিছু এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। সে দেশের সমস্ত মানুষের সে বিষয়ে আমরা সহযোগিতা কামনা করি এবং সমস্ত রাজনৈতিক দল আমরা দেশ এবং জাতির জন্য কাজ করব, এটা আমরা আশা করি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে সুন্দর একটি দেশ গড়ার ইচ্ছে প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। জেলা বিএনপি থেকে শুরু করে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু আজকে এই মহান মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে এসেছেন। এই শহীদ মিনার চত্বরে জাসাসের আয়োজনে 3 দিনব্যাপী বইমেলারও আয়োজন করা হয়েছে। দিনভর সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের আয়োজন তো রয়েছেই। এই ছিল সবশেষ আমার কাছে বগুড়া থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবশেষ খবরাখবর। বগুড়া এবং খুলনা থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রফিক উদ্দিন আহমদ। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও অবহেলিত তার জন্মভিটা মানিকগঞ্জের সিংগাইরের পারিল গ্রাম। তার নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও জাদুঘরে নেই কোনো স্মৃতিচিহ্ন। তার স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন স্থাপনা তৈরির দাবি এলাকাবাসীর। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র জনতার মিছিলে অংশ নিয়েছিলেন মানিকগঞ্জের রফিক উদ্দিন আহমদ। পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন তিনি। ২০০০ সালে রফিকের জরাজীর্ণ বাড়িটি পাকা করে দিয়েছিল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। ২০১৬ সালে বাড়ির সাথেই জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল একটি শহীদ মিনার। ২০০৮ সালে রফিকের জন্মভিটায় গড়ে তোলা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠার ১৭ বছর পর সেখানে যুক্ত হয়েছে রফিকের ব্যবহৃত পোশাক ও কিছু আসবাবপত্র। সেগুলো দেখতেই এখানে ছুটে আসেন ভাষাপ্রেমীরা। এগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, সেই ৫২ সালের কথা। কেউ তো খুব অসাধারণ না, কিন্তু তারাই শহীদ হয়ে অসাধারণ হয়ে গেছেন। এটাই দেখতে বারবার আসি। এত বড় একটা অবদান আমাদের ভাষার জন্য যিনি করছেন, তাকে মিনিমাম শ্রদ্ধা তো আমরা জানাতেই পারি। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও শহীদ রফিকের গ্রাম ও পরিবারের প্রতি যথাযথ মূল্যায়ন হয়নি বলে জানিয়েছেন তার পরিবার। এই ৭৩ বছরে কোনো সরকারই আমাদেরকে মূল্যায়ন করে নাই। যদি এই সরকার মূল্যায়ন করে তাহলে পরে আমাদের লিগে একটা সুবিধা হয়। তার স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় হাসপাতাল তৈরির দাবি এলাকাবাসীর। দাবি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক বা বড় একটা মেডিকেল হোক, তার নামটা ধরে রাখুক, নামটা ফুটে থাকবো সারা বাংলাদেশের মধ্যে। ভাষা শহীদ রফিকের প্রতি যথাযথ মূল্যায়নে কাজ করবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। একদিকে পর্যাপ্ত সরকারি বই ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অন্যদিকে পারিবারিক চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ঐতিহ্য। এতে বাধ্য হয়েই বাংলা ভাষার উপর নির্ভর করতে হচ্ছে। তবে তাদের শত বছর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। শেরপুরের নালিতাবাড়ির এই নারী একসময় নিজের মাতৃভাষায় কথা বলতেন, কিন্তু সমাজের কটূক্তি, বঞ্চনা, সরকারি দপ্তরে হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভাষাগত অসুবিধার কারণে নিজের সন্তানদেরকে শিখিয়েছেন বাংলা। জন্ম হওয়ার পর থেকেই আমলা মাওলা মুখ থেকে এই ভাষা শুনিছে। শুধু কল্পনা রানী নয়, এই গল্প যেন শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরো সম্প্রদায়ের। নিজস্ব যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি এইগুলা চর্চার অভাবে হারিয়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী শেরপুরে গারো, কোচ, বর্মন, হাজং, মারমা, ম্রো সহ 16টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় 21,000 মানুষের বাস। অথচ নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকা ও চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ভাষা ও সংস্কৃতি। কোচ, গারো, হাজং, বানাই এদের সংস্কৃতি রক্ষার জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করে এবং সেই সাথে সরকারের আরও সদিচ্ছার প্রয়োজন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এসব ভাষা, সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব নয়, অভিমত গবেষকের। আমরা চাই প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ের তার ভাষা এবং সংস্কৃতি ধরে রাখবার জন্য সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করুক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। ভাষাটা শুধু বাংলা ভাষা না, প্রত্যেকেরই মাতৃভাষা সংরক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নাচ, গান, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। এদিকে একই সরলরেখায় পটুয়াখালীর রাখাইনরা সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে তাদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কোনো পাঠ্যক্রম না থাকায় রাখাইন শিশুরা ভুলে যাচ্ছে তাদের মাতৃভাষা। যদি প্রত্যেক পাড়ায় যদি আরো বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো তাহলে আমাদের ভাষাটা সংরক্ষণ করা যাইত। বিলুপ্তির হাত থেকে ভাষা রক্ষায় চান সরকারি ও বেসরকারি সহযোগিতা। যদি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে আশা করি বাংলাদেশ থেকে কোনো ভাষা হারিয়ে যাবে না। অন্যদিকে জয়পুরহাটে হারিয়ে যেতে বসেছে সাঁওতাল, মাহাতো, পাহান এবং ওরাও সহ 13 গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি ভাষা সাদ্রি। শেখা ও চর্চার সুযোগ কমে যাওয়ায় প্রায় হারিয়ে গেছে 2 লাখ মানুষের মুখের ভাষা। তাদের অধিকাংশ এখন কথা বলে বাংলা ভাষায়। সাদ্রি ভাষা আমরা শুধু বাসায় শিখতে পারি বাবা মার কাছে, কিন্তু স্কুলে আসে শিখতে পারি না। আমি আদিবাসী মেয়ে হয়ে আদিবাসী ভাষা বলতে পারি না। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা সংরক্ষণ সম্ভব বলে মনে করেন তারা। সরকার যদি ভাষাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিত তাহলে ভাষাটি সংরক্ষণ করা সম্ভব হতো। মায়ের ভাষায় কথা বলতে সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এখন সময়ের দাবি। এজন্য এগিয়ে আসতে হবে সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও গবেষকদের, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।